প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা শেড তত্ত্ব পড়ব, ক্লাস 11 চ্যাপ্টার। আমরা ক্লাস 11 শেড থিওরিটা পড়ছিলাম এবং এর উপরে অলরেডি আমাদের 3টে ভিডিও তৈরি হয়ে গেছে। তো এখন পর্যন্ত তোমরা যদি সেই আগের ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে রাখবে। আজকে আমাদের 4 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা প্রধানত ইন্টারসেকশন এবং মাইনাস এইগুলো সম্পর্কে, মানে ডিফারেন্স, এইগুলো সম্পর্কে পড়বো। ঠিক আছে? তো তার আগে তোমাদেরকে বলবো যে আমাদের অ্যাপ মেহনা ম্যাথামেটিক্স, তোমরা সেটা ডাউনলোড করবে এবং এই ভিডিও ক্লাস সেখান থেকে পাবে, এবং এই যে ভিডিও ক্লাসের পিডিএফ নোট সেটা ওই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, এবং ওখানে যে মক টেস্ট গুলো তোমরা দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। ঠিক আছে? দেখো, যে প্রথমে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারসেকশন। কি বললাম? ইন্টারসেকশন। দেখো, আগের দিন আমরা পড়েছিলাম ইউনিয়ন। ইউনিয়নটা কি পড়েছিলাম, ইউনিয়নের আজকে একটু ধারণা দিয়ে দিই। যে ইউনিয়নটা পড়েছিলাম, ধরো এ একটা সেট 1 2 3 4 5 6, ঠিক আছে। বি একটা সেট 2 4 6 8। তাহলে আমরা কি করেছিলাম, এ ইউনিয়ন বি করেছিলাম, যে এ এবং বি এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে সেই সবগুলো কিন্তু এখানে লিখবো, সেটা বলেছিলাম, তাই না? তাহলে কি হতো, 1 2 3 4 5 6 8, এই সব এলিমেন্ট গুলো কিন্তু এখানে হতো। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিয়নের বিষয়। এবার যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হবে, দেখো ইন্টারসেকশনের চিহ্নটা কিন্তু এরকম, মানে ইউনিয়নের উল্টো। ইউনিয়নেরটা ইউ এর মতো ছিল আর ইন্টারসেকশনেরটা এরকম উল্টো ইউ। ঠিক আছে, তাহলে দেখো এ ইন্টারসেকশন বি এর মানে হচ্ছে, পুরো সেটটাকে লিখে দিচ্ছি, 1 এ এর সেট কি 2 3 4 5 6, ইন্টারসেকশন বি, তাহলে বি এর মান 2 4 6 8। ঠিক আছে, দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে এই যে দুটো সেট এ এবং বি, এই সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো কমন আছে সেই এলিমেন্ট গুলো সেট হবে। ঠিক আছে, দেখো এখানে কি কমন, 2 কমন, 4 কমন আর 6 কমন। তাহলে এই যে নতুন সেটটা পাবো তার এলিমেন্ট গুলো হবে কি 2 4 6। বোঝা গেল? ইন্টারসেকশন জিনিসটা কি বোঝা গেল? ইন্টারসেকশন হচ্ছে এ এবং বি এর ইন্টারসেকশন করা, মানে হচ্ছে এ এবং বি এর যে কমন এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো নিয়ে একটা নতুন সেট তৈরি করা। ঠিক আছে, ক্লিয়ার? দেখো, এখানে যদি আমরা এটার ডেফিনেশনটা পড়ি, ডেফিনেশনটা তোমরা এখানে দেখতে পারো যে এ এবং বি এর ছেদ বা ইন্টারসেকশন বলতে সেই সেটটিকে বোঝায় যে সেটের উপাদানগুলি হলো এ এবং বি এর সাধারণ উপাদান। ঠিক আছে, কি বললাম, যে ইন্টারসেকশন বলতে সেই সেটটাকে বলবে যে সেটের উপাদানগুলি কি হবে, এ এবং বি এর সাধারণ উপাদান। অর্থাৎ এ এবং বি এর যে সাধারণ বা কমন এলিমেন্ট গুলো থাকবে সেই কমন এলিমেন্ট গুলোকেই বলা হয় এ এবং বি এর ইন্টারসেকশন, মানে এলিমেন্টের সেটটাকে। ঠিক আছে, দেখো এ ইন্টারসেকশন বি এর মধ্যে সেই সমস্ত উপাদানগুলি থাকবে যেগুলি এ এবং বি এর উভয়ের মধ্যেই রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, যে এ এবং বি এর মধ্যে সেই উপাদানগুলির উপর যেগুলো উভয়ের মধ্যে রাখে। তাহলে আমরা বললাম যে ইন্টারসেকশনের চিহ্ন এটা, ইন্টারসেকশন। ঠিক আছে, তাহলে দেখো এ ইন্টারসেকশন বি যদি এইরকম থাকে, এটাকে কিভাবে বলা যায়, এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা কিন্তু আমরা এইভাবে বলবো। বোঝা গেল? দেখো এর গাণিতিক রূপ যদি দেখি, এর যদি গাণিতিক রূপ দেখি তাহলে এখানে বলতে পারবো যে এ ইন্টারসেকশন বি, এই সেটের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে এক্স such that x belongs to a এবং x belongs to b। অর্থাৎ কি, x এর মধ্যে থাকবে এবং b এর মধ্যেও থাকবে। এটা যদি লিখি তাহলে দেখো x such that x belongs to a and
এক্স বিলংস টু বি। ঠিক আছে, দেখো এই সেটটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে ঠিক এইরকম। ঠিক আছে, দেখো আমি একটা সেট নিলাম, এই সেটটা হচ্ছে এ সেট আর এই সেটটা হচ্ছে বি সেট। তাহলে দেখো এই এ সেট এবং বি সেটের মধ্যে কিছু কমন এলিমেন্ট আছে। ঠিক আছে, কমন এলিমেন্টটা কোনটা? এই এরিয়াটা। এই এরিয়াটা কি কমন? তো এই এরিয়াটা হচ্ছে আমার কমন। বোঝা গেল? দেখো এই এরিয়াতে যে এলিমেন্ট গুলো আছে সেইগুলো এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে কমন। তাহলে এইটাকে বলা হচ্ছে আমার, এইটাকে বলা হচ্ছে কি বলতো? এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এই কমন এলিমেন্ট গুলোকে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে বোঝা গেল এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝায়? এ ইন্টারসেকশন বি বলতে সেই সমস্ত এলিমেন্ট গুলোর সেট বোঝাবে যেগুলো এ এবং বি উভয়ের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার একটা এক্সাম্পল করি। যে এক্সাম্পল 1। ঠিক আছে, কি বলছে? এ একটা সেট 1 2 3 4 5 6, বি একটা সেট 2 3 5। ক্লিয়ার? তাহলে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন কি হবে বলো? এ ইন্টারসেকশন বি। দেখো তাহলে আমি কি লিখবো? এ ইন্টারসেকশন অর্থাৎ এ সেট গুলো যেটা 1 2 3 4 5 6, হলো ইন্টারসেকশন বি এর সেট পুরোটা লিখে দেবো 2 3 5। এবার যেহেতু ইন্টারসেকশন আছে আমার কাজ হচ্ছে কমন এলিমেন্ট খোঁজা। দেখো এর 2 আছে, এরও 2 আছে, তাহলে 2, এর 3 আছে, এরও 3 আছে, তাহলে 3, এর 5 আছে, এরও 5 আছে, তাহলে 5। তাহলে এই হচ্ছে এ ইন্টারসেকশন বি সেটের এলিমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তোমাদেরকে যদি ইন্টারসেকশন করতে দেওয়া হয় তোমরা পারবে? আশা করছি এটা খুব সহজেই পেরে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আরেকটা যদি এক্সাম্পল দেখি আমরা, দেখো আরেকটা এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পল যদি দেখি, যে এ একটা সেট 2 4 6 8 এবং বি একটা সেট 6 8 10 12। তাহলে এ ইন্টারসেকশন বি কোন এলিমেন্ট গুলো হবে? এই দুটোর মধ্যে যেটা কমন, দেখো 6 আছে, 6 8 8, তাহলে কি কমন আসছে? 6 আর 8। ঠিক আছে, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ইন্টারসেকশন কিভাবে করব বোঝা গেল। তাহলে ইন্টারসেকশন কি, ইন্টারসেকশন কাকে বলে, হ্যাঁ এগুলো কিভাবে করবো এগুলো সব বোঝা গেল। ঠিক আছে, এবার দেখো আমি তোমাকে একটা ইন্টারসেকশন বের করতে বলছি। ধরো এ একটা এলিমেন্ট নিলাম, এ হচ্ছে এলিমেন্ট 2 4 6 8 সেট, বি একটা সেট যার এলিমেন্ট গুলো হচ্ছে 1 3 5 7। ঠিক আছে, আমি তোমাকে বললাম যে এটা করো এ ইন্টারসেকশন বিটা করো। ঠিক আছে, তাহলে আমাদের মেন কাজ কি? এ ইন্টারসেকশন বি করার জন্য এদের মধ্যে যে কমন এলিমেন্ট, কি এলিমেন্ট? কমন এলিমেন্ট গুলো খোঁজা, তাই তো? তো এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 4 আছে কিন্তু এখানে 4 নেই, এখানে 6 আছে কিন্তু এখানে 6 নেই, এখানে 8 আছে তো এখানে 8 নেই। মানে অ্যাকচুয়ালি এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাই তো? তাহলে কোনো কমন এলিমেন্ট কিন্তু নেই। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে এই যে এ ইন্টারসেকশন বি সেটটা কি হবে? একটা শূন্য সেট বা ফাই, অর্থাৎ বোঝা গেল এটা হচ্ছে ফাই। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা একটা থিওরি উপনীত হলাম, যদি এমন কোনো দুটো সেট থাকে যাদের ইন্টারসেকশন ফাই হয় তাহলে আমরা সেই সেট দুটোকে কি বলবো? সেই সেট দুটোকে বলবো ডিসজয়েন্ট সেট। কি বলবো? ডিসজয়েন্ট সেট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি কি বললাম এটা একটু নোটটা লিখে দিচ্ছি, লিখে নাও। এ এবং বি কে ডিসজয়েন্ট সেট
বলবো যখন এ ইন্টারসেকশন বি সমান কি হবে ফাই, অর্থাৎ শূন্য সেট। অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান ফাই হলে এ এবং বি কে বলা হয় ডিসজয়েন্ট সেট। ক্লিয়ার? তাহলে এদের যদি আমি এ দেখি, ঠিক আছে, তাহলে আমি কি পাবো, এইরকম দুটো সেট পাবো। ঠিক আছে, এইরকম দুটো সেট পাবো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এদের মধ্যে কোনো কমন বা এ নেই। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, এবার দেখবো আমরা, দেখবো কিছু প্রপার্টি। ঠিক আছে, কিছু প্রপার্টি দেখবো, যে দেখবো সাম প্রপার্টিজ। তাহলে আমি লিখে দিই সাম প্রপার্টিজ অফ অপারেশন অফ ইন্টারসেকশন, তাই তো? ঠিক আছে, দেখো এক নম্বর যে প্রপার্টিজটা বলছে সেটা হচ্ছে কমিউটেটিভ ল। কি বলছি, এ ইন্টারসেকশন বি হলে কি হবে, বি ইন্টারসেকশন এ হবে। ঠিক আছে, এটাকে বলা হয় কমিউটেটিভ ল বা বিনিময়যোগ্য কমিউটেটিভ ল। ঠিক আছে, এর প্রুফ গুলো আমরা করেছিলাম এর আগে, মানে ইন্টার ইউনিয়নের ক্ষেত্রে ওই একই রকম ভাবে প্রুফ করতে হয়। তো 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এর পুরোটার ইন্টারসেকশন সি করলে আমি কি করবো, প্রথমে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন অফ সি। ঠিক আছে, এরকম। তাহলে এইটাকে বলা হয় কি ল, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ। কি বলা হয়, অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, 3 নম্বর দেখো, 3 নম্বর বলছে ফাই অফ ইন্টারসেকশন এ, এটা কি হবে, ফাই হবে। আবার ইউনিভার্সাল সেট এর সাথে যদি আমি ইন্টারসেকশন করি এ, তাহলে এটা হবে এ। এইটাকে বলা হচ্ছে ল অফ আইডেন্টিটি। ঠিক আছে, ল অফ আইডেন্টিটি বা ল অফ ফাই অ্যান্ড ইউ, ইউনিভার্সাল সেট। বোঝা গেল? আরেকটা প্রপার্টি যদি আমি দেখি 4 নম্বর, এ ইন্টারসেকশন বি, সরি এ ইন্টারসেকশন এ সমান এ, এটাকে বলা হয় কি আইডেমপোটেন্ট ল। কি বলা হয়, আইডেমপোটেন্ট ল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এর যদি আমরা প্রুফ দেখি, তাহলে দেখো 1 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে কি বললাম, 1 নম্বর যে এ ইন্টারসেকশন বি হলে বি ইন্টারসেকশন এ, মানে অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ সমান হবে। ঠিক আছে, এটাকে কি বললাম, কমিউটেটিভ ল। তাহলে এটা আমি প্রুফ করব। তাহলে প্রুফ করার ক্ষেত্রে আমি দেখবো এখানে দুটো সেট নিব। ঠিক আছে, ধরো একটা সেট নিলাম এ সমান 1 2 3, এবং আরেকটা সেট নিলাম বি সমান 2 3 4। ঠিক আছে, তাহলে আমি যদি নিই এ ইন্টারসেকশন বি, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই দুটো থেকে যে এলিমেন্ট গুলো কমন সেটা নিয়ে। দেখো এর 2 কমন, এর 2 কমন, 3 কমন, 3 কমন, তাহলে এর এলিমেন্ট হচ্ছে 2 3। ঠিক আছে, আমি যদি ঠিক এটাকে ঘুরে করি বি ইন্টারসেকশন এ, একই রকম ভাবে এখানে একটা লাইন অ্যাড করে দিচ্ছি, তাহলে কি 2 3 4 ইন্টারসেকশন 1 2 3। দেখো তাহলে এদের মধ্যে কি হবে, কমন হচ্ছে 2 2 3 3, তাহলে এদের মধ্যে কি সেটটা দাঁড়াচ্ছে 2 3। বোঝা গেল? তাহলে এই দুটো জিনিস সেম আসছে, তাই তো? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এ ইন্টারসেকশন বি যা আসছে, বি ইন্টারসেকশন এও কিন্তু সেটাই আসছে। তাহলে এই যে ব্যাপার, এটাকে বলা হতে এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ, এইটা হচ্ছে আমাদের কমিউটেটিভ ল। ঠিক আছে, কমিউটেটিভ
ল। ক্লিয়ার? ঠিক আছে, দেখো 2 নম্বর আমাকে যেটা প্রুভ করতে দিয়েছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, বা আমি 2 নম্বর যেটা কি প্রুভ করব সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট এবং ফাই সেটের মধ্যে যে, ধরো একটা এ সেট নিলাম 1 2 এবং একটা সেট নিলাম এস সমান হচ্ছে এবং একটি সেট নিলাম এস সমান 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এ ইন্টারসেকশন এস করি 1 2 ইন্টারসেকশন 1 2 3 4 5, তাহলে এদের মধ্যে কি কমন আসছে 1 2, তাহলে 1 2, তাহলে এই সেটটা কি সেট, এ সেটটা না, তাহলে বোঝা গেল এ ইন্টারসেকশন এস করলে আমার এ হয়। ঠিক আছে, ক্লিয়ার? আবার যদি আমি করি এ ইন্টারসেকশন ফাই, দেখো এ তো এলিমেন্ট আছে অনেকগুলো কিন্তু ফাই এর কোন এলিমেন্ট নেই, তাহলে কি এর কমন এলিমেন্ট কি হবে, কিছুই থাকবে না, তো এটাও ফাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ল অফ ফাই অ্যান্ড ইউএস যেটা বললাম সেটা। ঠিক আছে, এবার আমি একটা ল দেখিয়ে দেবো অ্যাসোসিয়েটিভ, যেটা দেখালাম অ্যাসোসিয়েটিভটা কি দেখালাম, যে এ ইন্টারসেকশন বি তার পুরোটার ইন্টারসেকশন সি করব, এবং এটা করলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো আমি এখানে সেম একই রকম ভাবে দুটো সেট নেব। সেটটা হচ্ছে কি কি নিলাম, ধর একটা সেট নিলাম এ, এ সমান হচ্ছে 1 2 3 4, একটা সেট নিলাম বি 2 4 6 8, এবং একটা সেট নিলাম সি 3 4 5 6। ঠিক আছে, আমি প্রথম কাজ কি করছি, যে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এর কি 1 2 3 4 ইন্টারসেকশন বি 2 4 6 8, তাহলে এবার আমাদের কাজ কি কমন এলিমেন্ট গুলো সেট করা। দেখো 2 কমন 2 কমন 4 কমন 4 কমন, তাহলে কমন কি হচ্ছে 2 4। ঠিক আছে, এবার দেখো এবার কি করব, এই পুরোটাকে এ ইন্টারসেকশন বি, এই পুরোটাকে আবার সি এর সাথে ইন্টারসেকশন করব, সি হলো, তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কত 2 4, ইন্টারসেকশন সি এর মান কত 3 4 5 6, তাহলে কমন হচ্ছে কত, কমন আমার একটাই দাঁড়াচ্ছে শুধু 4। বোঝা গেল? তাহলে কমন আমার একটাই দাঁড়াচ্ছে শুধু 4, তাহলে আমার এটা কি দাঁড়ালো, অতএব এ ইন্টারসেকশন বি তার পুরোটার ইন্টারসেকশন সি করে এটা। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমি করব কি, আমি করছি যে বি ইন্টারসেকশন সি করছি, তাহলে বি এর ভ্যালু কত, তাহলে বি এর ভ্যালু হচ্ছে মানে সেটের ভ্যালু হচ্ছে 2 4 6 8, ইন্টারসেকশন এর সি এর গুলো কত 3 4 5 6, তাহলে এদের মধ্যে কমন কি কি আসছে, দেখো কমন আসছে শুধু 4 আর 6, তাই তো, তাহলে 4 6, এই পুরোটাকেই যদি আমি এর সাথে ইন্টারসেকশন করি, তাহলে এর মান কত 1 2 3 4, ইন্টারসেকশন সি হচ্ছে কত 4 6, তাহলে দেখো কমন কি আসছে শুধু 4, তাহলে কমন আসছে শুধু 4। হলো, দুটো সমান হলো, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যেটা যা এটাও কিন্তু তাই। বোঝা গেল? তাহলে আমি এখান থেকেই কিন্তু এটা লিখতে পারি, কি লিখতে পারি, যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন অফ সি সমান এ ইন্টারসেকশন বি তারপর ওটা ইন্টারসেকশন সি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। বোঝা গেল? দেখো বাকিগুলো যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো তোমরা কিন্তু এমনি পারবে, এই যে প্রপার্টিজ গুলো। ঠিক আছে, এই প্রপার্টিজ গুলো আমরা এখানে প্রুভ করলাম, একেরটা দুয়েরটা আর তিনেরটা, চারেরটা একদম সোজা, ওটা কোনো ব্যাপার না, বুঝতেই পারছো যে, তাও আমি বলে দিচ্ছি চারেরটা যদি তোমাদের করানোর জন্য। দেখো এখানে আমি সাইডে করে দিচ্ছি চারেরটা,
ধরো একটা সেট নিলাম এ সমান 1 2 3, তাহলে এ ইন্টারসেকশন এ সমান কত 1 2 3 ইন্টারসেকশন 1 2 3, ঠিক আছে। তাহলে এটা কি কমন কি একই 1 2 3, তাহলে এটা হচ্ছে এ, তাহলে এটা প্রুফ হলো। ঠিক আছে, আশা করি এটা প্রুফ হয়ে গেছে, তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার দেখো, এবার যেটা পড়বো সেটা হচ্ছে দুটি সেটের অন্তর বা ডিফারেন্ট, তাই তো। দেখো দুটি সেটের অন্তর বা ডিফারেন্স অফ টু সেট, এ এবং বি এর অন্তর এটাকে বলা হয় এ মাইনাস বি। বলতে আমরা সেই সেটটিকে বোঝাই যে সেটের উপর মানে এটা হচ্ছে পদগুলি এ সেটে রয়েছে কিন্তু বি সেটে নেই, এটা হচ্ছে পদগুলি হবে যে সেটের পদগুলি, ঠিক আছে। এ সেটে রয়েছে কিন্তু বি সেটে নেই, ক্লিয়ার। দেখো এ মাইনাস বিটা কেমন, এ মাইনাস বিটা হচ্ছে এরকম, ধরো একটা সেট এ নিলাম 1 2 3 4 5 6, আর একটা সেট বি নিলাম 4 6 8। তাহলে এ মাইনাস বি, এটা চিহ্ন হচ্ছে মাইনাসের মতো, এটাকে বলা হয় এ মাইনাস বি। এটা করলে কি হবে দেখো 1 2 3 4 5 6, তোমরা ডাইরেক্ট করবে, আমি জাস্ট তোমাদেরকে এটা বোঝানোর সুবিধার্থে দেখে দিচ্ছি। তাহলে বি সেটটা কত 4 6 8। দেখো এখানে সেই সেটের এলিমেন্ট গুলো সবগুলোই থাকবে যেগুলো এই বি এর জায়গায় নাই। দেখো বি এ কত আছে 4 6 আর 8, তাহলে আমার এই 4টা বাদ যাচ্ছে 6টা বাদ যাচ্ছে, 8টা তো আমার নেই এখানে, তাহলে আমার এই সেটটা কত হবে 1 2 3 5, বোঝা গেল। তাহলে এই সেটটাকে বলা হচ্ছে আমাদের ডিফারেন্স, ক্লিয়ার, বোঝা গেল। দেখো আমরা ডিফারেন্স যদি দেখি দুটো সেটের মধ্যে, তাহলে এটা একটা ছবির মাধ্যমে যদি দেখি চিত্র, আমি ছকটা একটু ভালো করে আঁকিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো আমাদের এটা হচ্ছে এ সেট নিলাম আর এটা হচ্ছে বি সেট। তাহলে দেখো আমি যদি দেখি এ সেটটার ক্ষেত্রে, ঠিক আছে, তার মানে এ সেট থেকে এই যে বি এর পার্ট, আমি বি এর পার্টটা ব্লু কালার করছি, দেখো এ সেটটা পুরোটা পুরোটা সেখান থেকে এই বি এর পার্টটা কিন্তু বি এর মধ্যে আছে, তার মানে এই পার্টটা আমাদের বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই পার্টটা আমাদের কি হয়েছে বাদ হয়ে যাচ্ছে, ক্রস হচ্ছে। তাহলে আমাদের এটার ভ্যালু কোনটা থাকছে, এটার ভ্যালু থাকছে আমাদের এই পার্টটা, কোনটা এই পার্টটা, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এরকম। তাহলে দেখো আমি এটাকে ম্যাথ মানে গাণিতিক রূপ কিভাবে লিখবো, যেটাকে লিখবো এ মাইনাস বি, এর মধ্যে কোন এলিমেন্ট গুলো থাকবে এক্স, such that x belongs to a and x does not belongs to b, অর্থাৎ এই সেটের মধ্যে এর সেই সমস্ত ভ্যালু গুলো থাকবে, মানে এলিমেন্ট গুলো থাকবে যেগুলো কিন্তু বি সেটে নেই, ক্লিয়ার, বোঝা গেল। দেখো একটা এক্সাম্পল হিসাবে নিই, এক্সাম্পল যদি নিই এক একটা, সেটা হচ্ছে 1 সমান কি, এ সমান নিলাম একটা সেট 1 2 3, হ্যাঁ 4 7 9, এবং বি সমান একটা সেট নিলাম 4 9 11 12। তাহলে এ মাইনাস বি সমান হচ্ছে, দেখো এ থেকে আমার বি এর এলিমেন্ট গুলো বাদ যাবে, বি এ কি আছে 4 আছে, দেখো তাহলে এই 4টা কিন্তু আমার এখানে হবে না, 9 9 9 আছে, তাহলে এর মধ্যে 9টা হবে না, 11 12 আছে বি এ, কিন্তু এই সেটগুলো এর মধ্যে নেই, তাহলে আমার এ মাইনাস বি হবে কত 1 2 3 7, বোঝা গেল, ক্লিয়ার।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরকম বইয়ে অনেক এক্সাম্পল আছে বা উদাহরণে বা প্রশ্নমালায় তোমরা অঙ্কগুলো পাবে, সেগুলো তোমরা দেখতে পারো। আমি আরেকটা ছোট্ট একটা উদাহরণ নিই। ধরো এক্স সমান আমাদের আছে কত, এ বি সি ডি, আর ওয়াই সমান আছে আমাদের এফ বি ডি জি। তাহলে আমি যদি এক্স মাইনাস ওয়াই করি, তাহলে এটা কি হচ্ছে এ বি সি ডি, মাইনাস এটা কি হচ্ছে এফ বি ডি জি। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে কি এটা বাদ যাবে, এফটা নাই, বি আছে তাহলে বি আমার বাদ, ডি আছে তাহলে ডি আমার বাদ, জি তো নাই, তাহলে আমার থাকছে কত এ কমা সি। ঠিক আছে? ঠিক তেমনি যদি আমি এটাকে ওয়াই মাইনাস এক্স করি, ওয়াই মাইনাস এক্স, তাহলে দেখো ওয়াই এর ভ্যালু কত, এফ বি ডি জি মাইনাস এ বি সি ডি। ঠিক আছে? দেখো এই বি বাদ আর এই ডিটা বাদ, তাহলে এর কি থাকছে, এর থাকছে এর থাকছে এফ কমা জি। ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্স বা মা, বোঝা গেল? ডিফারেন্স অর্থাৎ অন্তর, দুটো সেটের অন্তর বা ডিফারেন্স। ঠিক আছে? বোঝা গেল? আশা করি খুব সহজে এটা বুঝতে পেরেছো। আর আমরা একটা জিনিস দেখবো ছোট্ট, তাহলে আমাদের থিওরিটা মোটামুটি ভাবে কমপ্লিট হবে। ঠিক আছে? এই যে লাস্ট থিওরি দেখছি সেটা হচ্ছে, এটার ইংরেজিতে বলা হয় এটাকে কমপ্লিমেন্ট অফ সেট, অর্থাৎ পূরক সেট, পূরক সেট। ঠিক আছে? বোঝা গেল? হলো? ঠিক আছে? দেখো এই সেটটা হচ্ছে আমার পুরো সেটটা, মানে ছক আকারে যেটা আছে সেটা হচ্ছে এস বা ইউ, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আর এই সেটটা হচ্ছে আমার এ। ঠিক আছে? তাহলে এই ইউনিভার্সাল সেটের মধ্যে কিন্তু এ সেটটা আছে। এবার দেখো এই যে এ সেটটা এখানে আছে, এটা কি পুরো ইউনিভার্সাল সেট, এটা যেটা আছে তার মধ্যে, তাই তো? এখন বিষয় হচ্ছে যদি ইউনিভার্সাল সেট থেকে আমি যদি এই পার্টটু হটিয়ে দিই, তাহলে যে বাকি পার্টটা, এই যে বাকি পার্টটা থাকছে সেটাকে বলা হয় আমাদের কমপ্লিমেন্ট বা পূরক সেট। তো এটা যদি আমি রাফ মানে এটা আইডিয়া করে দিই, ধরো এটা আমি মুছে দিলাম, এইটা আমার সরিয়ে দিলাম, তাহলে এই যে পার্টটা পড়ে থাকছে কি এ সি, এটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট। ঠিক আছে? এটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট বা পূরক সেট। দেখো এটাকে কি দ্বারা বোঝানো হয়, এ সি দ্বারা বোঝানো হয় মাথায়, বা এ ইনভার্স না এ বার বোঝানো হয়, এছাড়াও এ ড্যাশ এই দ্বারাও কিন্তু একে দেখানো হয়। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমার মেন কাজ হচ্ছে দেখো যেটা ইউনিভার্সাল সেট থাকবে সেই সেট থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, এই ইউনিভার্সাল সেট পুরোটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো এ কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল নিই। ঠিক আছে? ধরো একটা এক্সাম্পল নিলাম, এ সমান হচ্ছে 1 3 5 6 7 8। আর একটা সেট নিলাম এ সমান 1 3 5। ঠিক আছে? তার মানে দেখো এটা যদি আমি ছক করে তোমাদেরকে দেখাই, ঠিক আছে, দেখো এখানে আছে এ সেটের মধ্যে আছে কি 1 2 সরি 1 3 and 5, টুটা 1 3 5 6 7 8 এইগুলো আছে এটা। তাহলে এই পার্টটা যদি আমি বাইরে মানে বাদ দিয়ে দিই ইউনিভার্সাল সেট থেকে, তাহলে আমার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে আমার এই কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস মাইনাস এ। তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 3 5 6 7 8 মাইনাস এর থেকে 1 3 5। তাহলে দেখো এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে বাদ দিলে আমার কি দাঁড়াচ্ছে, এক বাদ চলে যাচ্ছে, থ্রি বাদ চলে যাচ্ছে,
আর 5 বাদ চলে যাচ্ছে, তাহলে আমার থাকছে 6 7 8। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে আমার থাকছে কত? 6 7 8। ক্লিয়ার? আশা করি তোমরা কম বেশি বুঝতে পেরেছো এটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। এখানে আমরা কি পড়লাম আজকের ভিডিওতে সেটা তোমরা জানলে, যে আমরা মেইনলি যেটা শিখলাম সেটা হচ্ছে ইন্টারসেকশন, এরপরে আমরা যেটা দেখলাম কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট এবং ডিফারেন্স অর্থাৎ মাইনাস সম্পর্কে জানলাম। বোঝা গেল? তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের অ্যাপের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডাউনলোড করবে এবং রেজিস্টার করবে, এবং এই যে ভিডিওর পিডিএফ সেটা কিন্তু ওই অ্যাপে থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আবার অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং এই চ্যানেল থেকে তোমরা যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে। ধন্যবাদ।